আইসোস ভালো কথা, তাহলে খালি হাতে কে গিফট কো? কত বেলা হয়ে গেল, এখন আহে না। আত্মীয় স্বজন সবাই পড়বো। এই মা, মা, আরে আসতেছি তো, তাড়াতাড়ি আহো। কি হইছে? এটা কি করছো? কেন আমি আবার কি করছি? এই শেষ মেশ ঘুরে ফিরে তুমি এই 500 টাকা দামের কাপড়টাই পরলা, কে অন্য কাপড় ছিল না? আরে কি কস, আজকে তোর জন্মদিন, আমি যদি একটু ভালো কাপড় না পরি, সাজুগুজু না করি, মাইনছাই কি কইবো? আর কতগুলো মানুষ যদি দাওয়াত দিতে হইছে, এরা কইবো না যে সুগার মাসে কি সাইজে রইছে পুরান কাপড় পইরা? এটা আবার কি করছো? এত বড় সোনার চিন্তা করে আলাইছো? আরে সোনার চিন্তা, এটা তুই মেডি সোনার গই। আচ্ছা যাইও, চুরি হইলে তোমার খবর আছে। আরে নতুন নতুন বিছাইছো ওকে, এত তো মানুষ জানাইবো, একটু ভালো সাথে বিছাবো না? তুই আসস, মানুষ কিপট হইলে আবার এত কিপট আমি করে না, বুঝছ নাই? আর জন্মদিন পালন করবো, তোর জন্মদিন পালন করার দরকার কি আছিল? নাই করতি, মানুষজন আবার দাওয়াত দিলি কে এত? আরে জন্মদিন কি সাথে করতাছি? তুমি তো আমার প্ল্যানটাই জানো না। জন্মদিন করতাছি যাতে ওই যে মানুষ আবো না, গিফট নিয়ে আসবো, এই গিফট রেখা দিমু। কি খাওমু না খাওমু আর কোনো আয়োজনই করি নাই। আর মা আবে হে কোন গেছে কেক আনবা নিগা, এখন আহে না কে? আরে তোরা বাইসে পড়বো, মনে হয় যে কাছে আইসে পড়ছে তখন কেক নিয়ে। এখন নে এই যে চাদরটা সুন্দর করে বিছায় রাখ, মানুষজন মনে তখন আয় পড়লো, আল্লাহ এই জানে তোর বাবা কখন আইবো। হ্যাঁ, মানুষজন আয় যদি এখন দেখে যে জন্মদিন আয়োজনই করি নাই, কে কি নাই, কি করবো মানুষজন? একটু শরম পাবো না? ওই কিপটা সুপার রাখতে আমার যাবার মন ধরে না। এর আগের বার গেছিলাম, কি খাইবার দিছে, গরু প্রাইস তো দিলাম, ওর জন্মদিন যাবো, তাই না? এ ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, এবার তো বড় খাসি গরু জবাই করছে, এবার তৃপ্তি ভরে খাবো। গরু খাসি দেখছি কি খাইবার দিছিল ওইবার, এবার গরুর বুড়ি বান যাবো না। আরে এবার খাবো। আচ্ছা তোমার না বলছিলাম গিফটের কথা, দূর কিসের গিফট, আগে খাবো তারপর চিন্তা ভাবনা করবো কি পরিমাণ গিফট দেওয়া যায়, তো তুমি টাকা দিবো। আচ্ছা চলো এখন। দেখটাও আমার হাতে দিয়ে দারুণ লাগবো, হাজা গুজা শেষ হয় না। কইলে বাড়িছ কসে আর কি এলো? কইতাছে আমি যাম না, কেন হলো না তুমি? আর তুমি জানো না আমরা জানো দিহা খাসি জবাই দিতেছে, এই রাম খাসি দেখাবো, খাসি দিব ডাল, বুঝো নাই? শোনো দেখো আমি যাম, দাওয়াত দিছে, যাও লাগবো না। তুমি কি পাগলামি করবা? যাইতে পারি একসাথে, কোনো কেনাকাটা হবো না কিন্তু। কি কেনাকাটা হইব না? না। এটা কি কও, কিছু হাতে না নিয়ে গেলে মান সম্মান থাকবো? খালি হাতে যাবা? এটা একটা কত হইলো খালি হাতে যাবো? দেখো আমি এতটা বোকা না, এতটা বোকা না, আমি টাকা খরচ করে গিফট কিনবো, ওনে যদি কেউ খাওয়ান দাওয়ান ভালো না পায় তাহলে আমার টাকাটা তো চলে যাবো গা। দেখো যাবা ভালো কথা, আমার নিয়ে যাবা, আমি জামু, যদি খাওয়ান দাওয়ান ভালো পাই তাহলে আমি একটা ব্যবস্থা করবো। একবারে তো আমি খালি হাত না, আমার কাছে কিছু আছে, যদি হয় তাহলে জানটিটা খুলে দিয়ে দিন, আর যদি না হয় ঘুরে পড়বো। যাই খুব খুশি হইলাম। ও না কি আবার কিছুই লাগে যায়, দেখো মামুর বাড়ি আপনার না, যে কিপটা না গেলে একবার তোমার খাসির মাংস দেবো সামনে। আচ্ছা চলো তারপরে দেখি, তুমি তো কইছো যদি ভালো মন্দ খাওয়াই তো আংটিটা দিবে, আর না হইলে 500 টাকা হাতে দিয়াম। 500 টাকা 5 পয়সাও দেব না, তাহলে লাভ কি হইলো? ও করছে তো আমার বই কিপটা। চলো মা আপা এখন আয় নাকি? আরে আইসা করবো রাস্তায় দাঁড়িয়ে বসো বান্ধবী, আসছিস তুই? আচ্ছা আইসোস ভালো কথা, তাহলে খালি হাতে কে গিফট কো? আরে বল, গিফট কি শুধু হাতেই থাকে? গিফট তো পকেটেও থাকে। আগে তোমাদের বাড়িতে খাওয়া খাদ্য করে নেই, তারপরে দিই। না না এটা হবো না, আগে গিফট দেন তারপর খাওয়া। তুই কত সুস্কেন? আর কেক কই? কেক আনতে আমার আব্বা গেছে সেই শহরে, আল্লাহ জানি কত পাউন্ডের কেক জানবো।
আচ্ছা দে না গিফটটা, গিফট যেহেতু আনছো সে পকেটের মধ্যে না রেখে দিলেই তো হয়। আরে আরে থাম থাম দিতাছি, আগে দেখি তো কিরকম আয়োজন করছিস। শোভা কেমন আছো? দাদু ভাই আমি খুবই ভালো আছি, যদি তুমি গিফটটা আমাকে দাও। ও গিফট হ্যাঁ। গিফট তোমার দাদি দি। আরে এত চিন্তা করিস না, আমার মনে হয় গিফট আনছে কিন্তু স্বর্ণের কিছু হইব বুঝছো, স্বর্ণের চেন বাংকি বাংকি কিছু পার্সে আছে, ঠিকই পরে দিব। আরে হুনো মা এটা কথা কই, যদি গিফট নাও দেয় তাহলে বাইন্দা তুইয়া জিনিসপত্র নিয়ে আর দিব দিব, চুপ থাক তুই। আর ফুপু আম্মা, আর আপনি যেহেতু গিফট আনছেনি পরে লোক দিবেন, তা আগে দিয়া দেন, আমার মেয়েটাও দেখবার চাইতেছে যে কি আনছেন, পোলাপান মানুষ তো। থামো বৌমা, গিফট তো দিমই, দিমু না না তো আর করি নাই। আগে দেখি না তোমাদের বাড়িতে আয়োজনটা কেমন করছো, তারপরে না হয় দেই। এত অস্থির হইছে কে? অস্থির হওয়ার কারণ নাই। বাবা না লাগে বৌমা ভালো কথা, তোমাকে কেক কো মোমবাতি কো? ফুপা সুবার আব্বা আনতে গেছে কেক আর মোমবাতি, চিন্তা করে না হিসাব বলবো। ওই তো বাবা এটা করছে। আল্লাহ এত বড় বলে করে নিয়ে আসছে কেক, যে বড় কেক। বড় কেকের মধ্যে নিয়ে গেছে কেক। এত বড় কেক, এত বড় কেক ও দুনিয়াতে আছে? হ্যাঁ আমার তো বিশ্বাসই হইতাছে না। হ্যাঁ আব্বা, তোমার না কইছিলাম 10 টাকা দামের কেক আনবে নিগা। কত বড় কেক আনছে, কমসে কম 100 টাকা দাম হবো। এটা আনবে নিগা কিছু কে? মা তুমি কি কইলা? এতটা নিছে? এই কেকের দাম তো 40 টাকা, কিন্তু আমি 10 টাকা আনছি। এটা হলো 7 দিন আগের কেক, বাসি কেক। আমি তোর বাবা না। ওই নিহুনছে হ্যাঁ, তোর নিয়ে না খাসি যাবো করছে, জন্মের খাওয়া খাও, যাতে বাচ্চা যাই 1 মাস বড় না খানা দি। তুই থাক, আমি গেলাম। আরে ফুপা কই যান? কেক না খায় কিন্তু যাইবার দিব না। এদিকে আহেন বোমা। আরে আহেন বেটাছি। আরে ছাড়ো, আরে এত বড় কেক আনছে, আপনারা না খাই গেলে নষ্ট হবে না কেকটা। হ্যাঁ ফুপা আপনি কি গিফট আনছেন জানি না তো আমরা, কিন্তু শুনেন গিফট জারি আনা থাকেন ওটা আপনি রেখা দিয়েন। আপনার গলার এই চেইনটা আর যে কানের জিনিসটি না আমার খুব পছন্দ হয়েছে, এটি আপনি গিফট মনে করে দিয়া যান। আচ্ছা তোমরা কেমন লুবি লুবি? হ্যাঁ, পাড়ার মাইসে তোমার ঘরে কিপটা কিপটা কয়ে একবার রাত উইলা হালায়। আমার জামাই খেলে আমার জোর করে আনছে। আমি জানি যে তোমাকে বাইতাইলে এরকমই হবো। তোমরা মানুষের দেখাবা মুরগ খাওয়াবা ডাল, এরকমই গো তোমাকে ভাই। হ্যাঁ, তোমরা বাইল কম জানো না, যাই কিছু করো আনছিলাম ফেরত নিয়ে যাবো, তাও তোমাকে দিব না। বুঝো নাই? ফুফাম্মা কেমনে করে কথা কইতাছে? হ্যাঁ শুনেন ফুফাম্মা, আপনি যেটাই কোন ওই কথা কিন্তু আমাদের গায়েও লাগবো না। দেন এত কথা ফুফা। আরে দেই, আরে 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 মা খুলো তো, আমি ধরছি, খুলো। দেই ফুফাম্মা, এত নইরেন না তো, এত নইলে খুলবো কেমনে? দেই, আরে সারবো শুভা নে নে, দেই আরে আরে দেই, এত নইরেন না ফুফাম্মা, ভালো লাগে। আরে না, আরে না, কি ব্যাপার? ওরা কই গেল? হ্যাঁ তোমার না কইছিলাম মানুষগুলো দেখা রাখা লাগে, একটা কাজ করতে পারো না ফুফাম্মা। ভালো হইছে না? হ্যাঁ নানা জিনিসগুলো দিবা হয়েছিলাম ফুফাম্মা থেকে, আর হইলো না। জিনিসগুলো আমার কত পছন্দ হয়েছিল, তোমার তো যুক্ত এবার জীবনে বানাই দেওয়ার, বুঝো নাই? আরে ভালো করছো। ও বাবা, কত বড় সেন! আমার মনে হয় 5 ভরি হবো। কইছে তোমারে 5 ভরি হইব, 1.5 ভরি বান হইব। 1.5 ভরি সেনের দাম 1 লাখ টাকা ভরি হইলে 1.5 লাখ টাকা। কোনো সমস্যা নাই কে, 1.5 লাখ টাকা বেচছে এই ঘরটারে একতলায় বিল্ডিং করুম, তাই না? এই দেই তো সেন্টা আমার কাছে দাও, তুমি তো আমার স্বর্ণ চিনো না, বুঝো নাই? আমি কিন্তু ভালো চিনি, যে স্বর্ণের নাকি যাচাই করতে হইব। এই আমার বুবুর সেন এটা সোনারি। ওমা সেন তো দেই সাদা সাদা হয়ে গেছে গা। হ্যাঁ এটা তো জীবন ও স্বর্ণের সেন না, সিটি গোল্ডের সেন। 50 টাকা 60 টাকা হইলে ফেরুলের কাছ থেকে কিনা যায় সেন। ভালো হইছে না? কে কো গেছে কারণ সেন ও স্বর্ণের না, কেমনটা লাগে? কিপটামি ফলে দিবো নাই, ডুবে পাপার পাতে হইছে মৃত্যু। এই আমি কিটা নাকি কিটা তোর মেয়ে আর এই সুমা কিটা
অন্যকে আজকে আমাকে এই দশা আমাকে কে গেল আমাকে স্বর্ণের চেন হইল না শুন আর কিপটাগিরি করবো না গোয়ালে গরু বেছে কক্সবাজার যাবো কক্সবাজার যাইবো কক্সবাজার কিসে যাইবা হ্যাঁ ভাড়া দিব কেনা কেন বিমানে যাবো না ট্রেনে যাবো ট্রেনে যাবো ট্রেনে যাইবো ভাড়াটা কিন্তু তুমি দিও না 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 ভাড়া তুমি দিবে আমি দিনকে আমি টাকা পাবো কই আমি কি কামাই করি আমি দিতে পারবো না তুমি দিবা না না আমি যাব না তুমি দিবে তুমি তুমি আরে তুমি দিবা আরে থামো